আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অনেক কিছুই শিখব। তো এই শেখার শুরুটা হবে আমাদের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম নিয়ে। হুম, ভেন ডায়াগ্রাম কি জিনিস? এই যে জন ভেন লোকটা দেখতেছো, এই জন ভেন লোকটা সেট পদ্ধতিটাকে এরকম চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। এই যে চিত্রের মাধ্যমে প্রকাশ বা বোঝানোর কৌশল বা উপস্থাপনের কৌশল, সেটাকেই মূলত আমরা বলে থাকি ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। কেমন? তো এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, একটু যদি আমি বুঝাইতে চাই, ইউ একটা সেট, এ একটা সেট। তোমরা জানো ইউ সাধারণত বড় একটা সেট হয়, এ হয় ছোট সেট। এ এর উপাদানগুলো ইউ সেটের অন্তর্ভুক্ত থাকে। তো সেক্ষেত্রে এ এর উপাদান এই বৃত্তের মধ্যে অবস্থিত এবং ইউ এর উপাদান এই আয়তক্ষেত্রের মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইউ এর যে সমস্ত উপাদান রয়েছে তার মধ্যে এ এর উপাদানগুলো অন্তর্ভুক্ত। আমরা নিচে আরো ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করব। ভেন চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়াকরণ, এই টপিকটা বুঝতে পারলে আমাদের ভেন ডায়াগ্রামটা হয়ে যাবে। এবার একটু খেয়াল করো, যে কোনো সেট এ এবং বি এর জন্য আমরা এ ইউনিয়ন বি করে থাকি, এ ইন্টারসেক্ট বি করে থাকি, এ বাদ বি করে থাকি, এ পূরক বা এ কমপ্লিমেন্ট করে থাকি। এগুলাকে আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবো। সেই প্রকাশটাই আমরা এখন করব। তো চলো নিচের দিকে একটু যাই। এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলতে এমন কিছু বোঝায় যেটা কমন গুলাকেও নিবে। এর আগে ইউনিয়নের লেকচারে আমরা বলেছিলাম এ ইউনিয়ন বি বলতে বোঝায় কমন মানগুলো একটা একটা করে আসবে এবং যেগুলো কমন নয় সেগুলো উত্তরের অন্তর্ভুক্ত হবে। তার মানে এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ এবং বি এর সমস্ত ইউনিক উপাদান। দ্যাট মিন্স পুরোটাই কালার হবে, এ এর সকল উপাদান এবং বি এর সকল উপাদান। এখানে মনে রাখতে হবে কোনো উপাদান যেন ডাবল না হয়। এটাকে আমরা বলবো এ ইউনিয়ন বি। এবার আসো এ ইন্টারসেক্ট বি। এটার বেলায় যদি বলতে চাই তাহলে বলতে হবে এরকম, এরা বলতে বোঝায় কমন গুলো, এ এবং বি এর কমন। ইন্টারসেক্ট বলতে কি বোঝায়? কমন, কমন গুলো বুঝায়। তার মানে দেখো এ এবং বি এর মধ্যকার কমন গুলো হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকুর মধ্যে যে মানগুলো পড়বে সেটা এ এর অন্তর্ভুক্ত, পাশাপাশি বি এর অন্তর্ভুক্ত। তার মানে এই মানগুলো কমন। বুঝতে পেরেছো? জি। তাহলে ইন্টারসেকশনের বিষয়টা চলে গেল। এবার আমরা আসি একটু নিচের দিকে, খেয়াল করো। এ বাদ বি। এ বাদ বি বলতে বোঝায় বি পুরোটাই বাদ যাবে। এ বাদ বি বলতে বোঝায় এ সেট থেকে বি পুরোটাই বাদ যাবে এবং এ সেটের অন্তর্ভুক্ত যেই উপাদানগুলো বি এর ভেতরেও রয়েছে, বি এর অন্তর্ভুক্ত বটে, সেই উপাদানগুলো পুরোটাই বাদ যাবে। মানে কমন সহ বি বাদ যাবে এবং এ এর ইউনিক উপাদানগুলো উত্তর হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে এ বাদ বি। এরপরে যদি বলো এ পূরক। এ পূরক জিনিসটা হচ্ছে এ সেটের এই যে আমাদের আয়তক্ষেত্রের ভেতরে যতগুলো উপাদান রয়েছে তার মধ্যে এ এর উপাদানগুলোকে যদি বাদ দেই, বাকি থাকে যে উপাদানগুলো, সেগুলোকে আমরা বলে থাকি এ পূরক, সেগুলোকে আমরা বলে থাকি এ পূরক। তাহলে এই কালার করা অংশটুকু হচ্ছে আমাদের এ পূরকের অন্তর্ভুক্ত। কেমন? তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। ওকে। এবার বাস্তব সমস্যায় ভেনচিত্র। বাস্তব সমস্যার মাধ্যমে এই জিনিসগুলো আমরা শিখব। প্রথমে হচ্ছে পছন্দের তালিকায় ইলিশ মাছ নাও। ধরি সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট ইউ। সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেটকে ধরা হয়েছে ইউ, মানে 708 কোটি সদস্য। ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট হচ্ছে ই। ইলিশ মাছ পছন্দ করে এমন মানুষের সেটগুলোকে বলা হয়ে থাকে ই সেট। কেমন? এবার বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এরকম মানুষের সেটকে বলা হয়ে থাকে এফ সেট।
বাংলাদেশি নন কিন্তু ইলিশ পছন্দ করে এরকম বাইরের দেশের মানুষের সেটকে আমরা এফ সেট বলবো, এফ সেট ধরে নিব। এরপরে বাংলাদেশি এবং ইলিশ মাছ পছন্দ করে এরকম মানুষের সেট, বাংলাদেশি বাংলাদেশি কিন্তু ইলিশ মাছ পছন্দ করে এরকম সেটকে, মানুষের সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করব। সেক্ষেত্রে আমাদের ভেন চিত্রের বা ভেন ডায়াগ্রামের বহিঃপ্রকাশটা হবে কি রকম একটু খেয়াল করো। ইউ হচ্ছে পুরা পৃথিবীর জনসংখ্যা, মানে এই পুরা আয়তক্ষেত্রের ভেতরে যা আছে সমস্ত কিছু হচ্ছে আমাদের পুরা পৃথিবীর জনসংখ্যা। এই ই দ্বারা বোঝাচ্ছে টোটাল বৃত্ত, টোটাল বড় বৃত্তটা এটা হচ্ছে ই বৃত্ত, ঠিক আছে। ই দ্বারা বোঝাচ্ছে এই টোটাল বৃত্তের ভেতরে যতগুলো মানুষ আছে এরা সবাই ইলিশ মাছ পছন্দ করে। এবং এই যে টোটাল আর একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তটা মূলত হচ্ছে বি বা বাংলাদেশের মানুষ ইলিশ পছন্দ করে। আর এফ বলতে বোঝায় ইলিশ পছন্দ করে কিন্তু বাংলাদেশের মানুষ নয়, তার মানে এফ দ্বারা বোঝায় টোটাল ইলিশ পছন্দ করে। এইখান থেকে যদি বাংলাদেশের মানুষদের বাদ দেই বাকি যা থাকে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি নয় কিন্তু ইলিশ মাছ পছন্দ করে এরকম মানুষের সেট। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। যদি না বুঝতে পারো একটু ব্যাকে গিয়ে আবার একটু দেখে নাও। এবার মাথা খাটানোর বেলা কথা চলে আসছে, মাথা খাটাবো কোন ক্ষেত্রে দেখো, যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলোকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাকে যদি আমরা ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা এইভাবে প্রকাশ করব। এটা ভেনচিত্র দিলাম এ বি, এই তিনটা সেট দিলাম। এই সেটকে আমরা বলবো এ সেট, এই সেটকে বলবো বি সেট, এই সেটকে বলবো সি সেট। এখন যেহেতু আমাকে বলছে ইউনিয়ন, ইউনিয়ন মানে সবগুলোই হবে, ইউনিয়ন মানে কিন্তু আমাদের সবগুলোই উপাদান অন্তর্ভুক্ত হবে। সো ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে কি কি, এই টোটাল সেটটা হবে ইউনিয়নের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এটা গাঢ় করে দিবা টোটালটা, কেমন। এগুলা হচ্ছে আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত। এবার আমরা যদি দ্বিতীয় চিত্রের কথা খেয়াল করি, দ্বিতীয় চিত্রের বেলায় কি হবে একটু ভালো মতো খেয়াল করবা। দ্বিতীয় চিত্রটা ছিল এরকম, প্রথমে আমরা একটা কি করব, আয়তক্ষেত্র আর্ট করব। এবার বলছে এ ইন্টারসেক্ট বি। খেয়াল করো, এ ইন্টারসেক্ট বি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ইন্টারসেকশন বি মানে বুঝো, ইন্টারসেক্ট মানে হচ্ছে মাঝখানের অংশটুকু। খেয়াল করো আমি একটু বুঝাইতে চাচ্ছি, ইন্টারসেকশন মানে হচ্ছে মাঝখানের অংশগুলো, ঠিক আছে, ইন্টারসেকশন মানে মাঝখানের অংশগুলো। এবং এই পূরক, ইন্টারসেকশনের পূরক বলতে বোঝায়, পূরক মানে বাদ, ঠিক আছে। টোটালটা থেকে এই ইন্টারসেকশন যদি বাদ দেই, এ এবং বি এর টোটাল অংশ থেকে যদি এই মাঝখানের ইন্টারসেকশনকে বাদ দেই তাহলে আমাদের উত্তর হওয়ার কথা কোনটা, আমাদের উত্তর হওয়ার কথা এই কালো রং দ্বারা যে আমি চিহ্নিত করে দিচ্ছি এই অংশগুলো হচ্ছে আমাদের পূরকের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তাহলে তোমরা হয়তো বা বুঝতে পেরেছো যে ইন্টারসেকশন বলতে মাঝের অংশটুকু এবং পূরক এর উত্তর বলতে বোঝায় বাইরের অংশটুকু, ঠিক আছে। তাহলে এই বাইরের অংশগুলোকে বলা হবে আমাদের এ ইন্টারসেক্ট বি পূরক, যেটাকে আমরা উত্তর হিসেবে লিখবো এই এরকম, ঠিক আছে। এটা হবে আমাদের উত্তর, কেমন। এটাকে আমরা বলবো এ ইন্টারসেক্ট বি তার টোটালের উপর পূরক, কেমন। এবার আসো 3 নম্বরের ভেনচিত্র যদি আমরা একটু শিখতে চাই তাহলে কি হবে। 3 নম্বরে বলছে এ ইন্টারসেক্ট বি
তারপরে হচ্ছে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি। প্রথমে হচ্ছে আমাদের বি ইউনিয়ন সিটা ডিফাইন করতে হবে। প্রথমে বি ইউনিয়ন সিটা আমরা ডিফাইন করব কিভাবে, চিন্তা করো। এটা যদি আমাদের বি ইউনিয়ন সি হয়, বি ইউনিয়ন সি, এটা হচ্ছে বি ইউনিয়ন সি। এখন ইন্টারসেকশন এ এর সাথে ইন্টারসেকশন হবে, এ এর সাথে ইন্টারসেকশন হবে এরকম একটা, কি ধরতে পারি, ধরো এইখানে আরেকটা সেট দিলাম, এইখানে আরেকটা সেট দিলাম যেখানে হচ্ছে ইন্টারসেকশন হবে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের ইন্টারসেকশনের অন্তর্ভুক্ত হয়েছে, মানে এ এর পুরা এরিয়াটার মধ্যে যেটা কমন পড়বে সেটা হচ্ছে ইন্টারসেকশনের ভেতরে পড়বে। আচ্ছা সরি, বি ইউনিয়ন সি বলতে বোঝায় এই টোটালটা, ঠিক আছে। এই টোটালটার সাথে এ এর ইন্টারসেকশন বলতে বোঝায়, এ এর ইন্টারসেকশন বলতে কোন অংশটুকুকে বোঝাচ্ছে আমি একটু খেয়াল করে দেই। এই যে এ এর এই অংশটুকু শুধুমাত্র আমাদের উত্তরের অন্তর্ভুক্ত হবে। এই যে টোটাল এই অংশটা আমাদের উত্তরের অন্তর্ভুক্ত হবে, তোমরা এইভাবে কালার করে দিবা, ঠিক আছে, তাহলে হয়তোবা বুঝতে পারবে সবাই। বা মাঝখানের অংশটুকু এইভাবে কালার করে দিবা। ইউনিয়ন বলতে বি ইউনিয়ন সি, এই টোটালটা তো উত্তরের অন্তর্ভুক্ত হবে, পাশাপাশি এ ইন্টারসেক্ট করার কারণে এ এর সাথে এই যে কমন অংশটুকু, এ এর সাথে এই কমন অংশটুকু যুক্ত হয়ে যাবে। কার সাথে যুক্ত হবে? বি এবং সি এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কি হওয়ার কথা একটু চিন্তা করো তো। আমাদের উত্তরটা কি হওয়ার কথা একটু চিন্তা করো। প্রথম কথা হচ্ছে বি ইউনিয়ন সি, এই টোটালটাই। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ইন্টারসেকশন যখন চলে আসবে তখন আমাদের উত্তরটা হবে ইন্টারসেক্ট এরিয়া। ইন্টারসেক্ট এরিয়া হচ্ছে এই এরিয়াটুকু, ঠিক আছে। তখন আমাদের ইন্টারসেক্ট এরিয়া শুধুমাত্র এতটুকু, শুধুমাত্র এতটুকু হবে আমাদের ইন্টারসেক্ট এরিয়া, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে তোমরা কি করবা, এই বাকি অংশটুকুকে কালার মুছে দিয়ে এই লাল অংশটুকুকে কালারের অন্তর্ভুক্ত করবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইটার উত্তর। ওকে, এরপরে আমরা মৌমাছি এবং পিঁপড়ার বৈশিষ্ট্যের মধ্যে চলে গেলাম। মৌমাছি এবং পিঁপড়ার বৈশিষ্ট্য দেখো, ছয়টি পা আছে, দলে বাস করে এরা মৌমাছি দলে বাস করে, পিঁপড়া হেঁটে চলাফেরা করলেও দলে বাস করে, মিল আছে কিন্তু, ঠিক আছে। উঠতে পারে, এটা মিল নেই। মধু আহরণ করে, এটা মিল নেই। রানী দ্বারা নিয়ন্ত্রিত, এটাও মিল আছে, দুইজনের সাথে রানী দ্বারা নিয়ন্ত্রিত, খোলা স্থানে বাসা বাঁধে। আর কোনো কিছুর কিন্তু মিল নেই, ঠিক আছে। এই তিনটার মিল আছে, বাকিগুলোর মিল নাই। এখন চিন্তা করো, ধরি মৌমাছির বৈশিষ্ট্যের সেট এ এবং পিঁপড়ার বৈশিষ্ট্যের সেট বি, তাহলে এটাকে ভেনচিত্রের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই, যেগুলা মিল আছে সেগুলা শুধুমাত্র এই হলুদ অংশের মধ্যে পড়বে। দেখো মিল আছে তিনটা জিনিস, পা আছে, দলবদ্ধ বাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত, এবং যেগুলো ইউনিক বৈশিষ্ট্য, যার যার ইউনিক বৈশিষ্ট্য তার তার এরিয়ার ভেতরে। মৌমাছির ইউনিক বৈশিষ্ট্য এই তিনটি, ঠিক আছে, এরা আলাদা হয়ে গেছে। মৌমাছি এবং পিঁপড়ার কমন বৈশিষ্ট্য এগুলো এগুলো মাঝখানে পড়ে গেছে, ঠিক আছে, ইন্টারসেকশন হয়ে গেছে। আর পিঁপড়ার এগুলা ইউনিক বৈশিষ্ট্য, এটা আলাদা আকারে লেখা হয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে বহিঃপ্রকাশ। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে ইন্টারসেকশন এরিয়া মানে কমন এরিয়া কোনটা, এই তিনটি বৈশিষ্ট্য, তার মানে এ ইন্টারসেক্ট বি এর উত্তর হবে এই তিনটি বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার সমস্যা 3, যাতায়াত ব্যবস্থার উপর যদি আমরা একটু নজর দেই। আমরা একটু যাতায়াত ব্যবস্থার উপর নজর দিই। এইখানে চিন্তা করো, একটি শহরের 800 জন মানুষের উপর একটু জরিপ করে দেখা গেল যে 500 জন মানুষ বাসে যাতায়াত করে। 800 জন মানুষের ওপর একটু জরিপ করে দেখা গেল 500 জন মানুষ বাসে যাতায়াত করে, 200 জন মানুষ গাড়িতে যাতায়াত করে, 400 জন মানুষ রিক্সায় যাতায়াত করে। 400 জন রিক্সায় যাতায়াত করে, 200 জন মানুষ বাস ও রিক্সা উভয়ে যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না। আবার 50 জন মানুষ বাস ও রিক্সায় এবং গাড়িতে
যাতায়াত করে, অন্যরা পায়ে হেঁটে যাতায়াত করে। কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব সেটা একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে এটা সব জায়গায় কমন, যে গাড়িতে, আচ্ছা এটা না, যেটা কমন সেই এরিয়াটা আমি তোমাদের একটু বের করি। 50 জন মানুষ রিক্সা ও গাড়িতে, বাস রিক্সা গাড়িতে 50 জন তিনটি যানবাহনেই ব্যবহার করে থাকে। এই তিনটি যানবাহনের কমন এলাকা হচ্ছে এই জায়গায়, এই 50 জন তিনটি গাড়ি ব্যবহার করে থাকে, তিন ধরনের যাতায়াত ব্যবস্থায় তারা সম্পৃক্ত। এরপর বলছে 200 জন মানুষ বাস ও রিক্সা, 200 জন মানুষ বাস, সরি, দেখো 200 জন মানুষ কি ব্যবহার করে, বাস ও রিক্সা উভয় যাতায়াত করে। কোথায় 200 জন, এই যে এটা রিক্সা এটা বাস, এই 200 জন কমন, এরা বাসেও যায় রিক্সাতেও যায়। এবার আসো, আবার কোথায় গেল, কালারটা আমি চেঞ্জ করাইনি। আবার কি বলছে একটু চিন্তা করো, যে যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না, গাড়িতে যাতায়াত করে না। 200 জন মানুষ বাসে যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না, একটু চিন্তা করো, হ্যাঁ। এইখানে কমন এরিয়া কোনটা কোনটা পাইছি, এইখানে পাইছি 50 200। প্রথমে বলছে 500 জন মানুষ যাতায়াত করে কিসে, বাসে যাতায়াত করে, 500 জন মানুষ বাসে যাতায়াত করে, ঠিক আছে। 500 জনের মধ্যে এখানে 250 জন চলে গেছে, এখানে 250 জন চলে গেছে, 500 জন বাসে যাতায়াত করে, দেখো এইখানে 250 জন চলে গেছে, তার মানে বাকি 250 জন ইউনিক বাস, শুধু বাসে যায়, অন্য কোনো কিছুতে চলাফেরা করে না। ঠিক আছে, এটা একটু ভুল হবে, এটা এখানে হবে না। কেমন, এটা এখানে হবে না। তাহলে 250 জন বাস রিক্সা, আহ, এই মানে কমনের মানে এই যে বাসের 500 জনের মধ্যে 250 জন কমন আছে, যারা রিক্সাও যাতায়াত করে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে প্রাইভেট কারেও যাতায়াত করে। এবার আসো, যে 200 জন মানুষ গাড়িতে যাতায়াত করে, 200 জন মানুষ গাড়িতে যাতায়াত করে। আচ্ছা 200 জন গাড়িতে যাতায়াত করে, তার মধ্যে 50 জন কমন আছে, যে 50 জন হচ্ছে আমাদের তিনটা পরিবহনে ব্যবহার করে। তাহলে শুধুমাত্র এমন 150 জন আছে যারা ইউনিক, এরা শুধুমাত্র প্রাইভেট কারে ব্যবহার করে, এরা শুধুমাত্র প্রাইভেট কার ব্যবহার করে, রিক্সাতেও চলাচল করে না, বাসেও চলাচল করে না। ঠিক আছে, তো এখন আমাদের মানগুলো বের হয়ে গেছে। আবার বলছে 400 জন মানুষ রিক্সায় যাতায়াত করে, ঠিক আছে। খেয়াল করে দেখো, 400 জনের মধ্যে 250 জন কিন্তু কমন আছে, যারা বাস এবং প্রাইভেট কারে চলাচল করে। তার মানে ইউনিক, শুধুমাত্র রিক্সায় চলাফেরা চলাফেরা করে এরকম লোকের সংখ্যা হচ্ছে 150 জন। 400 জন ঠিকই রিক্সায় চলাচল করে, তার মধ্যে 250 জন কেউ কেউ বাসেও যায়, আবার প্রাইভেট কারও ব্যবহার করে। কিন্তু এই 150 জন কখনো বাসেও চড়বে না, প্রাইভেট কারেও চড়বে না, এরা শুধুমাত্র রিক্সায় চলাচল করে। তাহলে আমাদের এই মোটামুটি পুরো একটা গ্রাফ হয়ে গেল। এখন আমাদেরকে বলছে যে 800 জনের মধ্যে, এরা তো হিসাব দিলাম যে কি কোথায় চলাফেরা করে, বাকি কতজন এরা হেঁটে চলাচল করে। এই যে এটা হচ্ছে হাঁটার এরিয়া, এই সাদাটা পুরোটাই, ঠিক আছে, এই সাদাটা পুরোটাই হচ্ছে হাঁটার এরিয়া। কে কত হাঁটে, হ্যাঁ, কে কত হাঁটে, এইখানে কতজন মানুষ আছে তা আমরা কিভাবে বের করব, সেটা বের করার উপায় আমি একটু ভেনচিত্র দিয়ে করি, তারপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে এইখানে দেখো, মোট যাতায়াত করে শুধুমাত্র বাসে, শুধুমাত্র বাসে যায় 250 জন, 250, ঠিক আছে, হিসাব করবো, শুধুমাত্র বাসে যায় 250 জন। এখানে আবার বাস এবং রিক্সা এই জায়গায় কমন আছে 200 জন, এরা দুইটি যানবাহনে ব্যবহার করে। এবার 50 জন আছে এমন যারা তিনটা গাড়ি ব্যবহার করে। 150 জন আছে এরা ইউনিকলি শুধু প্রাইভেট গাড়ি ব্যবহার করে, অন্য গাড়ি ব্যবহার করে না। আবার 150 জন আছে যারা শুধুমাত্র রিক্সা ব্যবহার করে, অন্য কিছু ব্যবহার করে না। এখন চিন্তা করো তো এগুলো যোগফল কত হয়,
এগুলো যোগফল কত হয়? এই যে শূন্য 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 সবগুলো মিলে শূন্য। ঠিক আছে, 5 0 5, আর 5 এ 10, 10 5 15, 5 20-এর শূন্য হাতে থাকে 2, 2 এর আগে 3, 3 এর আগে 4, 4 5 6 7 8, 800 জন। আচ্ছা, 800 জন মোটামুটি আমরা পেয়ে গেলাম। টোটাল হিসাব করে দেখলাম যে 800 জনে বের হয়েছে। কেমন? 800 জনে বের হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের 800 জনের মধ্যে 800 জনই কোনো না কোনো ভাবে গাড়ি ব্যবহার করে। তার মানে হেঁটে যাবে এরকম লোক আমরা খুঁজে পাবো না, পায়ে হেঁটে যাবে এরকম লোক আমরা কখনো খুঁজে পাবো না। তার মানে পায়ে হেঁটে যাওয়ার লোক সংখ্যা হচ্ছে 0। তো আমি একটু তোমাদের ভেনচিত্র বুঝাই দিলাম, ভেনচিত্রের মাধ্যমে কিভাবে সমাধান করবা সেটাও বুঝাই দিলাম। এবার অঙ্কের মধ্যে চলে যাই। ঠিক আছে, ভেনচিত্রটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবার আসো, ধরো ইউ সেট, জরিপকৃত মানুষের সেট ইউ মানে 800 জন। নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল টু 800 জন আমরা জরিপ করছি, ঠিক আছে। শুধুমাত্র বাসে যায়, বাসে যাতায়াতকারী এদের সেট হচ্ছে বি সেট। ঠিক আছে, তাহলে নাম্বার অফ বাসের পাবলিক 500 জন। কারে যাতায়াত করে তাদের সেট যদি সি হয়, নাম্বার অফ কারের পাবলিক হচ্ছে 200 জন। এরপরে রিক্সায় যাতায়াত করে এরকম নাম্বার অফ রিক্সার পাবলিক হচ্ছে 400 জন। এখন বেনচিত্র অনুযায়ী আমরা কি পাইছি? 3টি যানবাহন যাতায়াত করে, তিনটাতেই কমন আছে। এই যে এটা হচ্ছে বি ইন্টারসেক্ট ই, আর ইন্টারসেক্ট সি, মানে তিনটাতেই কমন এরকম লোক সংখ্যা, এরকম পাপি আছে মোট 50 জন। ঠিক আছে, এরা তিনটা পরিবহনে যাতায়াত করে। আবার এমন কিছু লোক আছে শুধু দুইটা গাড়ি ব্যবহার করে। ঠিক আছে, দুইটা গাড়ি ব্যবহার করে। সে কি কি বাস ও রিক্সায় উভয়ে যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না, এমন মানুষের সংখ্যা। গাড়িতে যাতায়াত করবে না, বাসে এবং রিক্সায় যাতায়াত করে কতজন? 200 জন। রিক্সায় যাতায়াত করবে, বাসে এবং রিক্সায়, গাড়িতে যায় না। আচ্ছা চিন্তা করো। আচ্ছা, এটা বের করতে বলছে, গাড়িতে যায় না, গাড়ির ইন্টারসেকশন কি? গাড়িতে যদি না যায় সেটা হচ্ছে সি, কমপ্লিমেন্ট অফ সি। তাহলে গাড়িতে যায় না এরকম লোকের সংখ্যা কত? শুধুমাত্র গাড়িতে যায়, বের করতে পারবা কেউ? একটু চেষ্টা করে দেখো যে গাড়িতে যাবে, গাড়িতে যায় না বা গাড়িতে যাবে এরকম কতজন থাকতে পারে? এটা একটু তোমাদের কাজ থাকলো, তোমরা একটু বের করে দেখবা। ঠিক আছে, এরপরে শুধু বাসে যাতায়াত করে, শুধু বাসে যাতায়াত করবে কারা কারা? বাসে যাতায়াত করবে এরকম পাবলিকও আছে কিন্তু এখানে। ঠিক আছে, শুধু বাসে যাবে হচ্ছে এনবি, এটা বাসের মোট টোটাল থেকে আমরা বাদ দিব হচ্ছে এই কমন এরিয়াটাকে, কমন এরিয়াটাকে, এবং পাশাপাশি আরো বাদ দিব হচ্ছে আরো একটা কমন এরিয়াকে। আচ্ছা, চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কমন এরিয়া 50 জন, 50 জন। ঠিক আছে, কিন্তু এই 200 জন আবার কোথা থেকে পাইছি? এই 200 জন হচ্ছে বাসে যাবে রিক্সায় যাবে, বাসে যাবে রিক্সায় যাবে, কিন্তু প্রাইভেট কারে যাবে না। এটা কিন্তু মুছে দিছি, হ্যাঁ। এখানে কি পাইছি? যে এই 200 জন কোথা থেকে আসলো? বাসে যাবে রিক্সায় যাবে কিন্তু প্রাইভেট কার ব্যবহার করবে না, এরকম পাবলিক হচ্ছে 200 জন। এই 200 জন, ঠিক আছে। আচ্ছা দেখো তো, 50 আর 200, 250 চলে গেছে। 250 জন কমন, কিন্তু শুধু বাসে যাতায়াত করে, মানে বাস ছাড়া ওরা কোনো কিছুতে যাতায়াত করে না। মোট 500 জনের মধ্যে 200 জন হচ্ছে প্রায় রিক্সা ব্যবহার করে, আবার বাসও ব্যবহার করে, এরা বাদ, কারণ এরা দুইটা গাড়ি ব্যবহার করে। আমাদের দরকার যারা শুধুমাত্র বাস ব্যবহার করবে। আর এই 50 জন আছে, এই 50 জন এই পাপীরা হচ্ছে তিনটা গাড়ি ব্যবহার করে। তো সেক্ষেত্রে এগুলাও আমাদের বাদ, কেননা আমি এগুলা নিতে পারবো না আমরা, হ্যাঁ, এগুলা নিতে পারবো না। তো এখানে বাকি থাকে 500 বিয়োগ 250 জন, মোট টোটাল হচ্ছে 250 জন। ওকে, এই 250 জন শুধুমাত্র বাসে যাতায়াত করবে। শুধু রিক্সায় যাতায়াত করে এরকম লোকের সংখ্যা, শুধুমাত্র রিক্সায় যাতায়াত করবে এরকম লোকের সংখ্যা দেখো এখানে হিসাব করে বের করতে বলছে। আচ্ছা, রিক্সায় যাতায়াত করে কতজন? রিক্সায় যাতায়াত করে 400 জন। 400 জন আমাদের রিক্সার পাবলিক আছে।
এখান থেকে এই যে গাড়ি ব্যবহার করে না কিন্তু রিক্সা বাস দুইটাই ব্যবহার করে এরকম লোকের সংখ্যা আছে 200 জন। ঠিক আছে, আবার তিনটা পরিবহনে ব্যবহার করে এরকম লোকের সংখ্যা আছে 50 জন। তাহলে আমাদের শুধুমাত্র এই রিক্সা যায় এরকম পাবলিকের সংখ্যা হচ্ছে কতজন একটু খেয়াল করো, 150 জন। এই 150 জন আমাদের শুধুমাত্র রিক্সা ব্যবহার করবে। শুধু গাড়িতে যাতায়াত করে এরকম লোকেরও প্রয়োজন আছে, শুধু গাড়িতে যাতায়াত করে, শুধু গাড়ি। ঠিক আছে, শুধু গাড়িতে যাতায়াত করে। দেখো আমাদের গাড়িতে যাতায়াত করা লোকের সংখ্যা হচ্ছে 200 জন, তার মধ্যে 50 জন এমন আছে যারা গাড়িতেও যায় আবার বাস রিক্সাতেও যায়। এই 50 জনকে বাদ দিলে থাকে 150 জন, এরা শুধুমাত্র গাড়িতে যাতায়াত করবে। এবার আসো কমপক্ষে একটি পরিবহন কমপক্ষে একটি পরিবহনে, কমপক্ষে যে কোনো একটি যানবাহনে যাতায়াত করে আমাদের ইউনিয়ন হবে খালি ঘরে হিসাবে কি প্রদত্ত খালি ঘরে হিসাব করা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের কি একটা না একটা গাড়ি ব্যবহার করবেই, যে কোনো একটা না একটা গাড়ি ব্যবহার করবেই। এটা কিভাবে আমরা বের করব? এগুলা সবগুলা ইউনিয়ন। ঠিক আছে, এখন ইউনিয়ন বলতে আমরা যা পাইছি সব যোগ, যা পাইছি সব যোগ করতে হবে। ঠিক আছে, এই ইউনিট গুলো যোগ করতে হবে। এইখানে 200, এখানে 150, এখানে 50, এখানে 150, এখানে 250, এগুলো সবগুলো যোগ করতে হবে। ঠিক আছে, তো এখানে যোগ করলে কি হয় খুব ভালো মতো চিন্তা করো কিভাবে আমরা যোগ করবো। হ্যাঁ, আচ্ছা, এই সূত্রটা একটু তোমরা লিখে নাও। এই সূত্রটা হচ্ছে এন বি প্লাস এন অফ আর প্লাস এন অফ সি মাইনাস এন বি ইন্টারসেক্ট আর বাস এবং রিক্সা মাইনাস এন অফ নাম্বার অফ বাস ইন্টারসেক্ট কার মাইনাস নাম্বার অফ কি হবে রিক্সা ইন্টারসেক্ট কার। তারপরে এখানে মাইনাস ডাবল যাবে কে, মাইনাস ডাবল যাবে হচ্ছে বি ইন্টারসেক্ট আর ইন্টারসেক্ট সি। এটা ভালো মতো মনে রাখবা সূত্রটা, এটা ডাবল বিয়োগ করতে হবে, ইন্টারসেক্ট আর ইন্টারসেক্ট সি। কেমন? এখন মানগুলো বসাও। এন বি এর মান হচ্ছে 400, সরি 500, প্লাস এন আর রিক্সার মান হচ্ছে 400, এরপরে আসো হচ্ছে কারের মান হচ্ছে 200। কেমন? এরপরে এন বাস ইন্টারসেক্ট আর এটা আছে হচ্ছে আমাদের 200, এটা নাই। বাস ইন্টারসেক্ট কার এটা নাই। তারপরে আর ইন্টারসেক্ট সি এটা নাই, কিন্তু এটা ডাবল আছে আমাদের, -50, -50, এটা ক্যালকুলেশন করবো, যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করলে দেখবা 800 বেরোবে। ঠিক আছে, 800 জন। কেমন? এই 800 জন এমন পাবলিক যারা হচ্ছে সব ইউনিক, মানে একটা না একটা গাড়ি ব্যবহার করেই। আচ্ছা, এরপরে আসো শুধু পায়ে হেঁটে যাতায়াত করে এরকম লোকের সংখ্যা হচ্ছে টোটাল থেকে আমাদের এই যে
গাড়িতে যাতায়াত করে তাদেরকে বিয়োগ করব, টোটাল 800 জন বিয়োগ আমাদের গাড়িতে যাতায়াত করে, একটা না একটা গাড়ি ব্যবহার করে তাদের সংখ্যা হচ্ছে 800 জন। বিয়োগ করলে আমরা জিরো পাচ্ছি, তার মানে পায়ে হেঁটে যাবে এরকম কোনো মানুষ আমাদের নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি আবার একটু রিপিট করে দেখে নিবা।